চাপ কমাতে বড় শহরের পাশে স্যাটেলাইট সিটি গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মোনো রেল দিয়ে ঢাকার সব অঞ্চলকে একত্রিত করার পরিকল্পনা রয়েছে। সেই সাথে দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান। নির্বাচন আসে, ঢাকার জনপ্রতিনিধিও বদলায়, শুধু বদলায় না যানজট আর দূষণের চিত্র। ঢাকাকে বাসযোগ্য করতে বিএনপির পরিকল্পনা কি, এমন প্রশ্ন ছিল দলের শীর্ষ নেতার কাছে। তারেক রহমান জানান, চাপ কমাতে বড় শহরের আশপাশে ছোট ছোট স্যাটেলাইট টাউন করতে চায় তার দল। মনোরেল দিয়ে ঢাকার সব অঞ্চলকে একত্রিত করার পরিকল্পনা রয়েছে তার। মনোরেলটাকে যে কোনো সময় আপনি ডিসমাউন্ট করতে পারবেন, যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন, বিমের মতন কতগুলো বসিয়ে দিতে পারবেন, আবার উঠিয়েও নিতে পারবেন। মনোরেলটার সুবিধা, মনোরেলটার ছোট ছোট বগি থাকে, দুটা তিনটা বগি থাকে। আপনি মোহাম্মদপুরের ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে হয়তো আপনি মূল একটা যেখানে এসে মোহাম্মদপুর থেকে যারা এসে মেট্রোতে উঠেন তারা সেখানে কানেক্ট করতে পারবে। স্যাটেলাইট টাউন গড়ে তুলবে। এখন বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নতুন জায়গা নিব না, যেই জায়গায় অলরেডি শহরটা আছে এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করব। শনিবার রিলস মেকিং প্রতিযোগিতায় 10 বিজয়ীর সাথে সরাসরি আলাপে বিএনপির চেয়ারম্যান আরও বলেন, গণতন্ত্র চর্চা করতে হবে ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত। শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলাই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়, যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে। এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। এ সময় শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাত নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানান বিএনপির চেয়ারম্যান। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।